আমার মা আমাদের একটা মুরগি খাইতে চাইছে, মতো বাপ নাই, আছে ওই একটা মা। এই ব্যস্ত শহরগুলোর রাস্তাঘাট, বাস স্ট্যান্ড ও স্টেশনের দিকে তাকালেই দেখতে পাই হাজার হাজার পথশিশু। আপনি কি জানেন কেন এই শিশুরা রাস্তায় থাকে? আজকের এই ভিডিওটা শুধু দেখার জন্য নয়, ভাবার জন্যেও। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আমির। চলুন মূল ভিডিও শুরু করি। এই ঠান্ডা কনকনা শীতে লক্ষাধিক শিশু রাত কাটিয়ে দিচ্ছে রাস্তায়। কেউ কেউ দুমুঠো খেতেও পারে না। এসব শিশুর কারো বাবা নাই, কারো মা নাই, আবার কারো বাবা মা কেউ নাই। তাদের দুমুঠো খাবারের জন্য হাত পাততে হয় এই শিক্ষিত সমাজের মানুষের কাছে। কেউ দেয় তাদেরকে দুমুঠো খেতে, আবার কেউ বা দেয় তাদেরকে গালি। বেশিরভাগ মানুষ তাদেরকে ভিক্ষা দিতেই নারাজ। আচ্ছা, তুমি যে এরকম পাতলা একটা গেঞ্জি পরে আছো, তোমার শীত লাগে না? আমগর শীত লাগে না, আমগর খিদা লাগে। এরা রাস্তায় ফুল বেচে, দোকানে পানি টেনে দেয় শুধু দুমুঠো ভালো খাবারের জন্য। তারপরও তাদের বেশিরভাগ সময় কাটে এই শিক্ষিত সমাজের মানুষের লাথি উষ্টা খেয়ে। যার বাবা নাই তার কিছুই নেই। আমার মা বাচ্চা আমারে বালা ভাত খাওয়াইতো। রাত হলেই তারা ঘুমিয়ে পড়ে এই ব্যস্ত শহরগুলোর রাস্তার পাশে। আমরা প্রতিনিয়তই তাদেরকে দেখি, কখনো তাদের দুঃখ বোঝার চেষ্টা করি না। আমরা কখনো তাদেরকে জিজ্ঞাসাও করি না তোমাদের এই রাস্তায় দিন কেমন কাটে। আমাদের কাছে আসতেই আমরা তাদেরকে উপেক্ষা করি। আমাদের দেশ প্রতিনিয়তই উন্নত হচ্ছে। সরকার তৈরি করছে নতুন নতুন স্কুল প্রতিষ্ঠান, হাসপাতাল, ব্রিজ ও টানেল। আর তারা গর্বের সাথেই মিডিয়ার সামনে বুক ফুলিয়ে বলে। কিন্তু দেশের লক্ষাধিক জনগণ যে রাস্তায় দিন কাটাচ্ছে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নাই। সরকার যদি এসব পথশিশুদের দিকে নজর দিত তাহলে তারাও দেশের জন্য বড় হয়ে সম্পদ হতো। কিন্তু আফসোস, তারা তাদের মৌলিক অধিকার থেকেই বঞ্চিত। প্রতি বছর প্রায় কয়েকশো শিশু মারা যাচ্ছে নানা রোগে আক্রান্ত হয়ে। কেউ তো তাদের চিকিৎসার কথা তো ভালো খোঁজও নেয় না। 2004 সালে যেখানে পথশিশুর সংখ্যা ছিল 6 লক্ষ, সেখানে 2026 সালে এসে দাঁড়ায় তা 34 লক্ষ প্লাস। ঢাকা শহরেই রয়েছে 10 লক্ষের অধিক পথশিশু। এত পরিমাণ পথশিশু বাড়ার কারণ হচ্ছে সড়ক দুর্ঘটনা, নদী ভাঙন, নারী বা পুরুষের একাধিক বিয়ে করা এবং বিয়ের আগে ছেলেমেয়েদের অবৈধ মেলামেশাও হচ্ছে এই পথশিশু বৃদ্ধির অন্যতম কারণ। এইসব ফুলের মতো নিষ্পাপ জীবনগুলো ঝরে পড়ছে অজরই। আপন মার জন্য কষ্ট হচ্ছে। এই নরকময় জীবনের জন্য তারা দায়ী নয়, দায়ী এই সমাজ, দায়ী এই প্রকৃতি। আপনার বিবেককে প্রশ্ন করুন, এদের প্রতি আমাদের দায়িত্ব আছে কিনা। যদি হা হয় তাহলে আসুন আমরা এই পথশিশুদের জন্য কাজ করি। আমরা সচেতন হই তাদের জীবনযাত্রার মান উন্নত করে নেওয়ার জন্য। এ ব্যাপারে আপনার মন্তব্য জানান, কমেন্ট বক্স খোলা আছে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ফিরছি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।